জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে স্বৈরাচার হাসিনা ভারতে চুপচাপ বসে নেই, ষড়যন্ত্র করছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই, সেখানে বসে স্বৈরাচার হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। সুতরাং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা পেলেও বিএনপির আন্দোলন চলমান রয়েছে, কারণ এখন স্বৈরাচারের দোসররা চুপচাপ বসে নেই, তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা করবার এবং ঘেরাও করবার অপচেষ্টা করছে। এবারে জানাবো, পচা বাংলাদেশ থেকে একটা তরতাজা বাংলাদেশ সৃষ্টি করতে চাই। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের অন্তর্বর্তী সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে তা ব্যবহার করে আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করতে চাই। আসুন এ লক্ষ্যে সবাই আমরা একসঙ্গে কাজ করি। এদিকে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, স্কুল দপ্তরি সহ আহত 4। নেত্রকোনার কলমাকান্দায় চাঁদা না পেয়ে 4 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কলমাকান্দা থানায় 10 জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। জানাবো তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। দেশের বিভিন্ন জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, দেশের 18 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও প্রশমিত হতে পারে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে শুক্রবার সন্ধ্যার মধ্যে কিছু কিছু জেলায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শুক্রবার সন্ধ্যার মধ্যেই তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এবারে থাকছে, মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে আসিফ মাহমুদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 অক্টোবর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ছেড়েছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা 15 বছরের বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব নেবার পর থেকেই ক্রীড়াঙ্গনে সংস্কারের কথা বলছেন আসিফ মাহমুদ। তারই অংশ হিসেবে গতকাল 12 সেপ্টেম্বর গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। মূলত স্টেডিয়ামের দোকানগুলোর প্রকৃত চিত্র দেখতেই বৃহস্পতিবার বিকেলে হঠাৎ পরিদর্শনে যান আসিফ। এ সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন তিনি। সরজমিনে সেখানকার চিত্র দেখে হতাশ হয়েছেন ক্রীড়া উপদেষ্টা। পরিদর্শনের বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি পোস্ট শেয়ার করেছেন। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফেসবুকে লেখেন, মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলার দাবি হিজবুল্লাহর। উত্তর ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ওই ঘাঁটি সাফাদ শহরের কাছে অবস্থিত। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনীও। বলা হয়েছে, সাফাদ শহরের দিকে 20টি রকেট ছোড়া হয়েছে, যার অধিকাংশই আকাশে ধ্বংস করা হয়েছে, আর কিছু খোলা জায়গায় পড়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বিরিয়া এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। স্বৈরাচার হাসিনা ভারতে চুপচাপ বসে নেই, ষড়যন্ত্র করছেন। স্বৈরাচারের দোসররা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই, সেখানে বসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। সুতরাং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা পেলেও বিএনপির আন্দোলন চলমান রয়েছে, কারণ এখন স্বৈরাচারের দোসররা চুপচাপ বসে নেই, তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে, বিশৃঙ্খলা করবার এবং ঘেরাও করার চেষ্টা করছে। তিনি বলেন, ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাক্কার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলকে বন্যায় ভাসিয়ে দিয়েছে। প্রতিবেশী দেশ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে। এজন্য বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুনিদের ভারতে যেতে কারা সহায়তা করছে তাদের খুঁজে বের করতে হবে। সেলিমা রহমান বলেন, কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা ও রাজনীতিবিদ সহ সবাই মাঠে নেমেছিলেন, কারণ স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। গত 15 বছরে জনগণ কথা বলতে পারেনি, তরুণ প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি। বারবার বিনা ভোটে ক্ষমতা এসেছিল অবৈধ সরকার।
পচা বাংলাদেশ থেকে একটা তরতাজা বাংলাদেশ সৃষ্টি করতে চায় ডক্টর ইউনূস। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের অন্তর্বর্তী সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে তা ব্যবহার করে আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করতে চাই। আসুন এ লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করি। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স বাংলাদেশ এবং জাতীয় পর্যায়ের 15টি বাণিজ্যিক সংগঠন এ সংলাপের আয়োজন করে। প্রধান উপদেষ্টা সবাই মিলে একজোট হয়ে কাজ করলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা অবশ্যম্ভাবী বলে আশাবাদ ব্যক্ত করেন। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশী বিনির্মাণে সংস্কার বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে ডক্টর ইউনূস বলেন, সংস্কার কেবল সরকারের উপর ছেড়ে দেবেন না, আসুন সবাই মিলে সংস্কার করি। যেখানে ভুল দেখবেন আত্মজিজ্ঞাসা করবেন, সেখান থেকে বেরিয়ে আসার। ছেলেদের আত্মহত্যির দিকে তাকিয়ে ভুল পথ পরিহার করবেন। শ্রমিক মালিকদের মধ্যে সরকার সুসম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মেয়াদকালে আমরা শ্রমিক মালিকদের সম্পর্ক সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা এখনও জেনেভা কনভেনশনে যোগ দিতে পারিনি। আমাকে সাহস দিন, এগিয়ে আসুন, আমরা সবাই মিলে ILO কনভেনশনে স্বাক্ষর করি। চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, স্কুল দপ্তরে সহ আহত 4। নেত্রকোনার কলমাকান্দায় চাঁদা না পেয়ে 4 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কলমাকান্দা থানায় 10 জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার গোপলা ইউনিয়নের মৌজে গোপলা গ্রামে ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপলা ইউনিয়নের আরমোস আলী এবং সাইফুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই জেরে আরমোস আলীর ছেলে সোহেল রানার কাছে চাঁদা দাবি করেন সাইফুল ইসলাম ও তার লোকজন। চাঁদার টাকা না পেয়ে বৃহস্পতিবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আরমোস আলীর বসত বাড়িতে হামলা চালানো হয়। এ সময় 4 জন আহত হন। বর্তমানে তারা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সোহেল রানা বলেন, পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। এমনকি আমার কাছে চাঁদা দাবি করে। যদি আমি তাদের কথা মতো চাঁদা না দেই তাহলে দাপ্তরিক চাকুরি শান্তিতে করতে দেবে না বলে হুমকি দেয়। এ ঘটনায় আমি একই গ্রামের মোহাম্মদ সাগর মিয়া, সাজিদ মিয়া, জানাত মিয়া সহ 10 জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছি। এরপর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে, তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। দেশের বিভিন্ন জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, দেশের 18 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও প্রশমিত হতে পারে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে শুক্রবার সন্ধ্যার মধ্যে কিছু কিছু জেলায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শুক্রবার সন্ধ্যার মধ্যেই তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। ময়মনসিংহে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। এদিকে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই দমকা হওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণও। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলার দাবি হিজবুল্লাহর। উত্তর ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ওই ঘাঁটি সাফওয়াত শহরে অবস্থিত। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনীও। বলা হয়েছে, সাফওয়াত শহরের দিকে 20টি রকেট ছোড়া হয়েছে, যার অধিকাংশই আকাশে ধ্বংস করা হয়েছে, কিছু খোলা জায়গায় পড়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বিরিয়া এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। গাজার যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ দাবি, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলে হামলা চালাচ্ছে। গত 7 অক্টোবরের পর ইসরায়েলের হামলায় অন্তত 41,118 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 95,125 জন। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গাজা যুদ্ধ শুরু হবার পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চাইলেও নেতানিয়াহু তার ফোন ধরেননি বলে জানিয়েছেন গুতেরেস।